লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায় এমপিওভুক্ত শিক্ষকদের। নানা স্লোগানে দাবি তুলে ধরেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবি জানান শিক্ষকরা। সেই সঙ্গে প্রতিবাদ জানান রোববারের আন্দোলনে পুলিশি হামলার। 12,500 টাকা আমাদের বেতন দিয়ে আমরা চলি, সন্তানাদি চিকিৎসা সব মিলে আমরা হিমশিমে করতে হচ্ছে। অধিকাংশ শিক্ষকই আছে যারা বিভিন্ন অঞ্চলে তারা চাকরি করে, নিজ এলাকায় থাকতে পারে না। এই মুহূর্তে যদি প্রজ্ঞাপন জারি করে তাহলে আমাদের প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব, এই প্রতিশ্রুতি আমরাও দিচ্ছি, আমরা শিক্ষকরাও দিচ্ছি। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও দাবি মানা হয়নি অভিযোগ করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, এবার প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরবেন না তারা। হুঁশিয়ারি দেন সচিবালয় বা যমুনা অভিমুখে কর্মসূচিরও। পুলিশ লাঠিপেটা করছে, আমরা এর কারণে সরকারের কাছ থেকে যা দেখতেছি বিগত স্বৈরা শাসনের মতো এখনো সে স্বৈরা শাসন চালিয়ে যাচ্ছে, সেই তার পেটোয়া বাহিনী দিয়ে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস বর্জন করব। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এখানে যদি 1 মাসও থাকতে হই, আমরা শহীদ মিনার আমরা এখানে থাকবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে এসে সংহতি জানায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু সংগঠন। এ সময় তারা প্রধান উপদেষ্টার প্রতি শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার আহ্বান জানান। এই অবস্থানের শেষ হওয়া দরকার, সমাপ্তি হওয়া দরকার। আলোচনার মাধ্যমে দাবি দাওয়া পূরণ করার ঘোষণা অনতিবিলম্বে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রধান উপদেষ্টা। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।